দিনটা ছিল হলো মঙ্গলবার, আর বাড়িতে ছিল সেদিন দাদার আইবুড়ো ভাত। তাই মেয়েকে খাইয়ে রেডি করিয়ে চলে গেলাম নিজের খাওয়ার সন্ধানে। তো আমাদের এদিকে রান্নারও দেখছি কাজের সব স্টার্ট হয়ে গেছে, প্লাস আমাদের জলখাবারও দিয়ে দিয়েছে। তো জলখাবারে ছিল সেদিন লুচি আর তরকারি আর মিষ্টি। তো সেটা খেয়ে তারপরে চলে গেলাম রেডি হতে, কারণ দাদাকে আইবুড়ো ভাত খাওয়াতে হবে। তো স্নান দান সেরে রেডি হতে বসে গেলাম। আর দাদা আমার ছোটোবেলাকার বন্ধু যাকে বলতে পারো, কারণ ছোটো থেকে বড় হওয়া দাদার সাথেই। মাসির ছেলে হলো সে নিজের দাদার থেকে কিছু কম নয়। আমার নিজের তো দাদা নেই, কিন্তু মাসির ছেলেই আমার নিজের দাদা। তাই তার সাথে সম্পর্কটা একটু আলাদাই রকমের। তার সাথে ইয়ার্কি, ফাজলামি, সিরিয়াস কথা সব রকমই চলতে থাকে। আর সেই সব করতে করতেই রেডি হয়ে গেলাম। রেডি হয়ে গেলাম তিনজন মিলে, এই যে দেখতেই পাচ্ছ। তারপরে এই যে একে একে শুরু হলো আইবুড়ো ভাত পর্ব। ফার্স্টে বাবা আশীর্বাদ করলো, তারপরে মা আশীর্বাদ করলো। তো তারপরে পাড়ার আর বাকি সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল, তারাও আস্তে আস্তে আশীর্বাদ শুরু করলো। তো সমস্ত আশীর্বাদ নেওয়ার পরে তারপরেই তো দাদা ভাত খাবে। তো তারপরে এই যে আন্টিরাও চলে এসেছিলো, তখন আন্টিরাও আশীর্বাদ করতে স্টার্ট করে দিল। আর পাড়ার আন্টিরা আমাদের কিন্তু সব অকেশনেই থাকে, তাই সমস্ত কিছু করে পরে দাদা স্টার্ট করলো খাওয়া। তো তার আগে আবার দাদু চলে এলো, তাই দাদুরও আশীর্বাদটা নিয়ে নিল। আর এটা ওটা খুব গর্বের ব্যাপার, দাদুর আশীর্বাদ পাওয়া, দিদার আশীর্বাদ পাওয়া, এগুলো কিন্তু বিরাট ব্যাপার। আর মাঝে আমার মেয়েও কিন্তু ফকটিয়ে এই আশীর্বাদটা ঠিক নিয়ে নিচ্ছিল সবার কাছ থেকে। আর তারপরে স্টার্ট হলো আমাদের খাওয়ানো। ফার্স্টে আমি খাওয়ালাম, তারপরে বোন খাওয়ালো, তারপরে আস্তে আস্তে সবাই খাওয়ালো। তো এদিকে আমার মেয়েও আমাকে কি খাওয়ানোর চেষ্টা করছিল, সেটা হচ্ছে লেবু। নিজেও খাচ্ছিল, আমাকেও খাওয়াচ্ছিল। আর এই যে আমাদের মাস্তি মাজাক চলছিল, দাদাকে খাওয়াচ্ছিল কিন্তু খাচ্ছিল, মানে খাবারটা দিচ্ছিলাম না। তো সেই সব আমাদের সারা জীবনের একটা পার্ট, দাদার সঙ্গে পেছনে লাগা। মানে ওটা আমাদের মোস্ট ফেভারিট থিং যাকে বলতে পারো। তোমাদেরও নিশ্চয়ই দাদা ভাইয়ের সাথে এরকমই সম্পর্ক হয়। তারপরে সিরিয়াস মুডে এসে খাওয়া দাওয়া স্টার্ট করলাম। দাদা আস্তে আস্তে সমস্তটা খেলো। আর তখন কি আমাদের বাকি যারা খেতে বসেছিল তাদের দিকেও ভালো একবার চাই দেখে আসি গা। তো এই যে তার মধ্যে দাদা এই যে খাওয়া স্টার্ট করলো। তো সবাইকে যেহেতু নেমন্তন্ন করেছি, তার মাঝে একটু গল্প হবে না তা কি হয়। তো গল্প করলাম মাঝে একটু ছোট্ট করে, একটু গল্প গুজব করে নিলাম। আর মাঝে আমার মেয়েও খুব দুষ্টুমি করছিল, ওকে কিছুতেই বাটিটা রাখতে দিচ্ছিল না, দাঁত মেরে মেরে না ফেলে দিচ্ছিল, খুব দুষ্টু হয়ে গেছে কিন্তু। তারপরে চলে গেলাম যেখানে সবাই খাচ্ছিল সেখানে, সবাইকে পরিবেশন করে দিলাম। আর এই যে সবাই বসে খাওয়া স্টার্ট করে দিয়েছে, যদি এটা আমাদের ফার্স্ট ব্যাচ, তারপরে এখনও অনেকজন বাকি ছিল খেতে তখনও অবধি। তো সবাই অলমোস্ট তারপরে খেয়ে ফেললাম আমরা একসাথে বসে। তো আজকের ব্লগটা এইটুকু মতন, পরে আবার নতুন একটা ব্লগে দেখা হবে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার দাদাকে অনেক অনেক আশীর্বাদ করবেন। বাই।